নমস্কার বন্ধুরা, দেশের লক্ষ লক্ষ ইপিএফও পেনশনারদের জন্য বড় সুখবর। ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত ইপিএফও পেনশনারদের জন্য একটি নতুন পরিষেবা নেওয়া আসা হলো, যার নাম বলা হচ্ছে সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেম। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব এই নতুন যে পরিষেবাটা শুরু হতে চলেছে সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেম, এই বিষয়ের গুরুত্বপূর্ণ 8টি দিক বা 8টি যে বৈশিষ্ট্য, যার মাধ্যমে উপকৃত হবে দেশের প্রায় 78 লক্ষ পেনশনার। এবং সেই সঙ্গে বিষয়টি জেনে নেব যে কী করতে হবে বা এর পরিষেবাটা কী, এবং সেই সঙ্গে একটি বিষয়, বড় বিষয়, যেটা হচ্ছে কি কবে থেকে শুরু হবে এই সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেম। দেখে নিই খবরটি বিস্তারিত। দেখুন, আপনার সামনে আমরা যে স্ক্রিনশটটি তুলে ধরেছি, এটা হচ্ছে ANI এর একটা স্ক্রিনশট, যেখানে কিন্তু বলা হয়েছে মানসুখ মান্ডব্য, যিনি হচ্ছে লেবার ইউনিয়ন যে মিনিস্ট্রি, তো উনি এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন যে 1 জানুয়ারি 2025 থেকে পেনশনারদের জন্য যে পরিষেবা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে কোনো ব্যাংকের যে কোনো শাখাতে, অর্থাৎ দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু পেনশন নিতে পারবে। তো তার জন্য কী কী নিয়ম জুড়ে দিচ্ছে এর সঙ্গে বলা হচ্ছে, কেন্দ্রীয় পেনশন পেমেন্ট সিস্টেম একটি জাতীয় স্তরে কেন্দ্রীভূত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে, যেখানে ভারতবর্ষের সমস্ত ব্যাংক এই সিস্টেমের আন্ডারে চলে আসবে এবং পেনশন পেমেন্টের অনুমতি পাবে। এই নতুন স্কিমটি শুরু হচ্ছে 1 জানুয়ারি 2024 থেকে। ইপিএফের চলমান যে আইটি আধুনিকরণ কাজ চলছে, তারই কিন্তু একটি অংশ এই কাজটি। এবং শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেমে পরবর্তী পর্যায়ে একটি আধার ভিত্তিক ডেটাবেস তৈরি করা হবে, এবং যার ফলে আরও দ্রুততার সঙ্গে পেনশন কিন্তু পৌঁছে যাবে সমস্ত পেনশনারদের কাছে। সরকার আশা করছে সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেম কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার অধীনে, অর্থাৎ ইপিএফওর আন্ডারে সরকারি যে সমস্ত যে কর্মচারী আছেন বা সদস্য আছেন, প্রায় 78 লক্ষ পেনশনভোগী, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা মাইল ফলক হতে চলেছে। অবস্থান বা ব্যাংকের শাখার পরিবর্তন করলে, অর্থাৎ ধরুন কেউ অন্য জায়গায় গেছে, তো সেক্ষেত্রে তার যে সমস্যাটা বাড়ে যে পেনশন তোলার ক্ষেত্রে, পেনশন পাওয়ার ক্ষেত্রে, তো সেই বিষয়টি বলছে যে ব্যাংকের শাখার পরিবর্তন করলেও কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গাতে পেনশনের কোনো সমস্যা হবে না। এটি পেনশনভোগীকে উপকার করবে এবং সেই সঙ্গে তার নিজের যে শহরে চলে যেতে চাইলে সেক্ষেত্রে সমস্যা হবে না। ধরুন সে যেখানে সার্ভিস করতো সেখান থেকে তার নিজের শহরে চলে গেছে, তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। শুধু তাই নয়, পেনশন শুরু হওয়ার সময় পেনশনভোগীকে যে যাচাইয়ের জন্য ব্যাংকে বা ব্রাঞ্চে যেতে হতো, সেটাও কিন্তু যেতে হবে না। এটাও কিন্তু অটোমেটিক হয়ে যাবে এবং সেই সঙ্গে পেনশনও কিন্তু অবিলম্বে জমা হয়ে যাবে তার অ্যাকাউন্টে। কারণ আপনারা জানেন, এতদিন পর্যন্ত ইপিএফওর আন্ডারে প্রত্যেকটি জোনাল অফিসের মাধ্যমে প্রায় 3 থেকে 4টি ব্যাংকের চুক্তি থাকতো, এবং সেই 3 থেকে 4টি ব্যাংকেই আপনার পেনশন অ্যাকাউন্টে রাখতে হতো। ধরুন আপনি অন্য কোনো শহরে যাচ্ছেন, সেক্ষেত্রে সেই অঞ্চলে বা সেই জোনালে যে ব্যাংকগুলি আছে তার মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সুবিধা, বা সেইখানে যদি ওই ব্যাংক থাকে তাহলে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। কিন্তু যদি না থাকে তখন আপনাকে নতুন অ্যাকাউন্ট করতে হতো, যেটা এই নতুন নিয়মে কিন্তু আর করতে হবে না। এবং ইপিএফ নতুন সিস্টেমে যাওয়ার ফলে পেনশন যে দেওয়ার খরচ ভারত সরকারের ইপিএফ ডিপার্টমেন্টে, সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অর্থাৎ সরকারেরও লাভ হবে, পেনশনারদেরও কিন্তু অনেকখানি সুবিধা হবে। তবে হ্যাঁ, সেই সঙ্গে একটা বিষয় বলে রাখি, আপনারা হয়তো এই ভিডিও থেকে অনেকে কমেন্ট করবেন যে পেনশন বৃদ্ধি নিয়ে আপাতত কী খবর আছে। তো পেনশন বৃদ্ধি নিয়ে কিন্তু আপাতত কোনো খবর নেই। যখনই কোনো এই বিষয়ে খবর পাওয়া যাবে, আপডেট পাওয়া যাবে, আপনার সঙ্গে শেয়ার করব। কারণ পেনশন বৃদ্ধিটা খুবই কিন্তু দরকারি। এখনকার দিনে যদি ন্যূনতম পেনশন 1000 টাকাও ধরা হয়, সেটা কিন্তু একেবারে কাজে দেওয়ার মতো নয়, বা একটা মানুষের সচ্ছলভাবে থাকার জন্য কিন্তু উপযুক্ত নয়। আশা করব সরকার ওই মানবিক দিকটা খতিয়ে দেখবে। ধন্যবাদ।